মাতাজি আমি কলকাতা থেকে এসেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমি গৃহস্থ, তো আমার মা আমার খাবার রান্না করে তারপর সেটা আমি করতে ভোগ লাগাই। তো ব্রহ্মচর্য পালনে কি কি খাওয়া যাবে না আমার জন্য? তো অনেক সময় বাইরের খাবার দাবার যেমন বিস্কুট পাউরুটি এইসব তারা খেতে চায়, তো আমার জন্য প্রস্তুত করতে চায়। অথবা ঘরে যদি কোনোদিন দই পাতা হয়, তো ওটা আগের দিন রাত্রেবেলা পাতা হয়, এরপর দিন সকালবেলা আমরা ওটা ঠাকুরকে ভোগ লাগিয়ে পাই। বা এইসব কি কি আর কি বাসি হয়, কোন কোন খাবার বাসি হয় যেগুলো আমি ভোগ লাগিয়ে খেতে পারবো না, বা কোন কোন কি মানে বিধি নিষেধ আছে যাতে আমার ব্রহ্মচর্য নষ্ট না হয়, ব্রহ্মচর্য যাতে পুষ্ট হয়। ব্রহ্মচর্যের জন্য গুরুজি তো সবসময় বলেছেন যে প্রথম যেটা নিয়ম হচ্ছে ব্রহ্মচর্য পালনের জন্য, প্রথম হচ্ছে আমাদের প্রাতঃ ব্রহ্ম মুহূর্তে আমাদের কিন্তু উঠতেই হবে, এবং ওঠার পর আমাদের গুরুদেবকে প্রণাম, আদি মহাপুরুষদের যে নাম আমি অনেকবার বলেছি সব মহাপুরুষদেরকে প্রণাম করে এরপরে কিছু আমাদের ব্যায়াম আছে, সকালবেলা অনেক রকম ব্যায়াম আছে, দেখে নেবেন ওগুলো, একটু ওঠা বসা করা, একটু দৌড়ানো, এগুলো আমাদের করতে হবে। আর খাওয়া দাওয়া যেটা, সেটা হচ্ছে যত পরিমাণে আমরা রিচ খাবার থেকে দূরে থাকতে পারি, ঝাল, অতিরিক্ত তেল, যেটা আমাদের শরীরের উত্তেজনাকে বাড়াবে তেমন খাওয়ার থেকে আমরা দূরে থাকবো। যেমন স্বাভাবিক ঘরের ডাল, রুটি, সবজি, দই যেটা বললেন সেটা খাওয়া যাবে, ওখানে বাসির কিছু নেই, দই খাওয়া যাবে। আর শাকসবজি খাবেন, উত্তেজনাপূর্বক অতিরিক্ত গরম খাবার, অতিরিক্ত মিষ্টি আর অতিরিক্ত নুন কোনোটাই বেশি খাওয়া যাবে না। অতিরিক্ত নুন খাওয়ার ঠান্ডায় খাবে, অতিরিক্ত নুন খাওয়া যাবে না, অতিরিক্ত মিষ্টি খাওয়া যাবে না। আর আর ব্যস্ত রাখতে হবে নিজেদের, সবসময় যে কোনো কাজের মধ্যে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। অল্প আহার করতে হবে, অতিরিক্ত আহার নয়। আর বাইরের খাবারকে অ্যাভয়েড করাই ভালো, বাইরের কোনো খাবার না খাওয়াটাই ভালো। ঘরে সাধারণ ডাল, রুটি, সবজি। বাইরের দোকানের মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি ওষুধ খেতে হবে, কারণ মিষ্টি তো বাড়িতে বানানো হয় না, মিষ্টি বাইরে। গুরুজি তো বলেছে যে যিনি একনিষ্ঠ সাধক হয়, একদম নিষ্ঠাপরায়ণ অনন্য ভক্ত হয়, তিনারা শুধু কোনো বাইরের কারণ সে কি ভাবে বানাচ্ছে, তার মনোবৃত্তি কি, মানে তার কিরকম ভাবনা, বা তার যে শৌচ আদিতে সে কতটা শুদ্ধতা তার মধ্যে আছে, এটা তো আমরা দেখছি না। শুদ্ধতা দেখছি কি? দেখছি না। তো আপনার কতটা কি নিষ্ঠা সেটা তো আমি জানা নেই। তো যে যদি পড়াশোনা করেন, সেখানে হয়তো বাইরে আপনাকে কিছু খেতে হচ্ছে, সেখানে হয়তো দেখুন আপনার নিষ্ঠার উপরে আপনি দেখুন কতটা আপনি নিজেকে কঠিন করতে পারেন, সেটা আপনার উপরে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাইরে কোথাও কাজে গেলে বা কোথাও কোনো দরকারে গেলে তো আমাদের বিভিন্ন জায়গায় বাইরে থেকে খাবার খেতে হয়, বাইরে গিয়ে খাবার খেতে হয়। তো ওই সময় আমরা জুতা পরে থাকি, বা ওই সময় খেয়ে হয়তো বা হাত ধোয়ার ঠিকঠাক পরিবেশ থাকে না, কারণ ওই দোকানে অল্প জলে আর কি হাত ধোয়া যাবে। দোকানে বলতে কোন দোকানে খাবার? কারণ একনিষ্ঠ ভক্ত যিনারা হয় তিনারা তো বাইরের কোনো খাবার খায় না, আর বাইরে কোনো হোটেলে খাওয়াই তো যাবে না, তো জুতো পরে খাওয়ার প্রশ্নও আসে না এখানে। কারণ ভক্তকে তো, যখন ভক্ত কি পাবে? প্রসাদ পাবে। নিজেকে যদি ভক্ত মনে করি তাহলে ভক্ত কি পাবে? প্রসাদ পাবে। এবারে বাইরে যাচ্ছেন, গুরুজি এরও অনেক বিধান বলেছেন যে যারা বাইরে পড়াশোনা করছে, বাইরে কাজ করছে, তাদেরকে বাইরে খেতে হচ্ছে। দেখুন কতটা এই, কারণ সেটা তো
কতটা শুদ্ধতা অশুদ্ধতা সেটা তো আমাদের জানা নেই। তো চেষ্টা করবেন ওখানে, আর যখন কোনো কিছুই মানছেন না এখানে আর জুতো পরা কি, আর আপনি ভিতর থেকে চিন্তা করুন লার্জলি সব দেখছেন, তার ব্যবস্থাও তিনি করে দেবেন। তো আপনার পরিস্থিতি অনুযায়ী, মানে জুতো পরে পাওয়ার কথা বলছেন তো? যেমন এখানে এলাম, এখানে মানে মিষ্টির দোকানে গিয়েছিলাম, আমি ওখানে গিয়ে আর কি দুপুরবেলা আমি আর সেখানে তো আর জুতো খুলে আপনি খেতে পারবেন না, সেটা তো সম্ভব নয় না। তো আপনি যখন বাইরে আছেন, আপনাকে বাইরের খাবার যখন আপনি খাচ্ছেন, হয়তো কাজের কোনো দরকারে আপনি কোথাও বাইরে গেছেন, সেখানে আপনাকে কেউ স্টুডেন্ট তারা পড়তে গেছে 2 দিন 3 দিন, তার জন্য বিধান আছে যতটা আমরা শুদ্ধতায় খাওয়া দাওয়া করতে পারি। হচ্ছে যে আমি ফুটবল প্র্যাকটিস করি, ঠিক আছে? তো এতে আমার প্রায় 6 ঘন্টা সময় চলে যায়। 6 ঘন্টা শুধু শারীরিক পরিশ্রম না, আগের দিন কি হলো না হলো, পরের দিন কি হবে, তারপরে বর্তমানে কি ভুল করেছি, অথবা মানে মানসিক প্লাস শারীরিক। তো প্রতিদিন প্রায় 6 ঘন্টা সময় আমার যায়, তো স্টাডিও করতে হয়। এছাড়াও নিজের পার্সোনাল পড়ালেখা আছে, যেটাতে প্রায় 4-5 ঘন্টা সময় চলে যাচ্ছে। এরপরে আবার কোচিং করতে হয় কিছু ঘন্টা। তো গুরুজি বলেছে তার আশ্রয় নিতে গেলে আমাদের নাম জপ করতে হবে। তো নাম জপ আমি যতটুকু বুঝতে পেরেছি যে নাম জপ আর কি আলাদা যতটুকু বুঝতে পারি ফ্রি টাইমে, আর বাকি সময় নিজের দিক থেকে অনেক কাজ করার সময়। এছাড়াও বলেছে যে বাণী পাঠ অবশ্যই করতে হবে। বাণী পাঠ যেমন শ্রী চতুরাশি রাজা সুলানি দিদি ওইসব করার সময় তো আমি পাচ্ছি না, বা হয়তো আমি 1 ঘন্টা সময় বের করতে পারবো, কিন্তু অতটুকু সামর্থ্য আমার মধ্যে হচ্ছে না যে আমি বলবো না, হচ্ছে না বললে তাহলে আর সাধক বলা যাবে না। গুরুজির বাণী যখন শুনে নিয়েছেন তাহলে তো সাধক বলা যাবে না নিজেকে। আর ওর মধ্যে থেকে সারা দিন তো ব্যস্ত নেই, তার মধ্যে থেকে একটা রুটিন করে নিন, একেবারে যে ব্রহ্ম মুহূর্তে উঠুন, ব্রহ্ম মুহূর্তে উঠে এই সময়টা আমি নাম জপ করব, আর এই সময়টা আমি বাণী পাঠ করব। গুরুজি তো বলেছেন দীক্ষা যাদের হয়ে গেছে তাদের মানে 12টা 5টা করে পদ দেন প্রত্যেকদিন, আজকে এই 5টা, তারপরে 5টা, তারপরে 5টা। আর 84জি এক করে গুরুজি আমাদের করতে বলেছে। সেখানে আমি এখানে কি বলতে পারি, আর এ তো করতেই হবে, এগুলো না করলে আমরা ভক্তি মার্গে এগোবো কি করে? আর সারাদিন আপনি খেলুন পড়ান যা কিছু করেছে তো ভগবানকে লাডলিকে অর্পিত করে দিন, যা করছি লাডলি তোমার জন্য করছি, হয়ে গেল। আর নাম জপ আর পদ গায়ন আমাদের সারাদিন থেকে আমার মনে হয় ব্রহ্ম মুহূর্তটা সব থেকে একদম ফাঁক টাইম আমার মনে হয়। সকালবেলা উঠে প্রথমে গুরুজনদের স্মরণ করে, গুরুদেবকে স্মরণ করে, ইষ্টকে স্মরণ করে, তারপর জল খেয়ে, তারপর করে এসে তারপর তুলসী গাছে জল ইত্যাদি কাজ করতে করতে আমার প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় চলে যায় সকালবেলা। আমি সকাল 4টার সময় ঘুম থেকে উঠে যাবো। 4টে তাহলে একটু বাড়িয়ে দিন, ওটা 1 ঘন্টা করে দিন। আপনার এই সমস্ত করতে করতে কত সময় যায়? মানে মানে সকালবেলা আমি প্র্যাকটিস শুরু করি সকাল 6টা থেকে। তো এর আগ পর্যন্ত আমি কিছু নাম জপ করি, স্নান শেষ, ব্যায়াম করি, তারপর 8 ঘন্টা রেস্ট দিই, কিছু খাই না। তারপর তো এরকম করতে করতে প্রায় 2 ঘন্টা সময় চলে যায়, মানে 6টা আমার বেজে যায়। কখন করি 6টা থেকে বেশি হয়ে যায়। না, এটা তো করতেই হবে, আপনাকে সময় বার করতেই হবে, কারণ গুরুজির নির্দেশ। গুরুজি আমাদের বেশি কিছু করতে বলেননি, বলেছেন প্রত্যেক দিন বাণী পাঠ আমাদের করতেই হবে, আর নাম জপ করতে হবে। নাম জপ তো আমাদের নিরন্তর জিহ্বায় চলবে, আর 11 মালা করে করতে বলেছেন, প্রত্যেক সাধককে বলেছেন। তো বাণী পাঠ তো আমাদের করতেই হবে। এখানে তো আপনি আপনার সময় নেই বলে আমি তো এখান থেকে আর বলতে পারি যে না বাণী পাঠ করতে হবে, এটা তো আমাদের বলা যাবে না। বাণী পাঠ করতেই হবে, আপনাকে সময় বার করতেই হবে। প্রয়োজন আপনি 4টায় ওঠেন তো সেটা একটু আগিয়ে দিন। ভগবত প্রাপ্তির জন্য তো কিছু পরিশ্রম করতে হবে, সংসারের জন্য এত পরিশ্রম করছে, দেহকে সুস্থ রাখার জন্য এত পরিশ্রম করছে, ভগবত প্রাপ্তির জন্য তো কিছুটা তো করতে হবে। সেটা 3টে করে দিন। গুরুজি তো 1:30টার সময় উঠে পড়ে, 3টে যদি হয় 3টে থেকে 4টে করলেন। প্রথম মহাপুরুষদের যেগুলো আমরা সবসময় বলে থাকি সৎসঙ্গে, মহাপুরুষদেরকে প্রণাম ইত্যাদি, গুরু স্মরণ, ইষ্ট স্মরণ সবকিছু করার পর শৌচের বেগ যদি খুব থাকে ভালো, আর যদি না থাকে বসে বসে নাম জপ কমপ্লিট হয়ে গেল। তারপরে উঠে ওটাই 1 ঘন্টা এগিয়ে দিন, যেটা 4টে বলছেন সেটা 3টে করে দিন, তাহলে 1 ঘন্টা আপনার হাতে সময় হয়ে যাচ্ছে। বোঝা গেল? 3টে যদি উঠি,
প্রথম প্রথম একটু অসুবিধা হবে, 3টে উঠলে একটু ঘুম পাবে, একটু আর পরিশ্রম বলেই তো আমাদের ব্রহ্মচর্য পুষ্ট হবে। 3টের সময় উঠে 3টের সময় ওঠার পর আমি 1 ঘন্টা সময় কিন্তু আমি এক্সট্রা পেয়ে যাচ্ছি, পাচ্ছি না কি? যেটা আমি 4টেই উঠতাম সেটা যদি আমি 3টেতে উঠি তাহলে কিন্তু আমার সব কাজটাই হয়ে যাবে। বাণী নাম দীক্ষা হয়ে গেছে, তো গুরুজি তো বলেই দিয়েছেন। বাণী গায়ন বাণী পাঠ তো নিশ্চয়ই বলেছেন। বাণী পাঠ বলেননি 5টি করে, যাদের দীক্ষা হয়নি তারা 5টা করে, আর যাদের দীক্ষা হয়ে গেছে তারা 12টা করে। আর প্রত্যেক দিন যদি পুরোটা করতে পারে তো আরো ভালো। এমন এমন সাধ্য করেছেন যিনারা পুরোটা, কারণ এটাই তো আমাদের কাছে সবকিছু না। বাণী পাঠ আর রাধারসুধা নিধি শ্লোক নাও যদি পড়েন তাহলে কি করে হবে? করতেই হবে, সময় বার করতে হবে। মাতাজি, এক মালা জপ করতে কত সময় লাগা উচিত নাম জপে? সেটা আপনার উপর, আপনি কিভাবে নাম জপ করেন। নাম জপ গুরুজি তো আমাদের পদ্ধতিতে বলে দিয়েছে যে একটা নাম জপ করতে মিনিমাম তো 45 মিনিট লেগে যায়। এক মালা জপ করতে 1 ঘন্টার কাছাকাছি লেগে যায়, 45 মিনিটের মতো লেগে যায়। কারণ আপনি একটা একটা অক্ষর যখন দেখে দেখে যখন আপনি জপ করছেন, রাধা, বল্লভ, শ্রী, হরিবংশ, অনেক অনেক উচ্চকোটির মালা জপ বলছেন যে এর একটা মালা মানে অনেক, যেটা বাইরে আমরা করছি মানে মানসিক এইভাবে যখন আপনি মালা জপ করছেন অনেক গুণ, খুব তাড়াতাড়ি মানসিক স্থিতিতে পৌঁছে যাওয়া যায়। প্রায় 45 মিনিট তো লাগবেই। এবারে যার যেরকম স্থিতি অনুযায়ী, কেউ হয়তো রাধা মানে এমন ভাবে দর্শন করছেন যেন সত্যি রাধা নামকে দর্শন করছে, সেখানে তার 2 ঘন্টাও লেগে যেতে পারে। সেটা মানে কিন্তু 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে মানে জানতে হবে সেটা কিন্তু নাম আপনার কল্যাণ করবে, কিন্তু সেই স্থিতির জব কিন্তু হচ্ছে না। তো 45 মিনিট যদি আমার লাগে তাহলে আমি 11 মালা, এটাই তো ব্যাপার, অনেক সময় লেগে যাবে, এটাই তো করতে হবে। এই জন্যই তো গুরুজি বলেছেন 11 মালা করো। 11 মালা যখন আপনি এইভাবে করবেন না, আপনি খুব তাড়াতাড়ি মানসিক, যেটা অজপাজপ বলে, সেই স্থিতিতে চলে আসবেন। কিভাবে করবেন সেটা আপনি সংসারের এত কিছু রুটিন আপনি পালন করছেন, এটাও ভাগ করে নিন যে কোন টাইমে কতটা কি করতে হবে। করতে তো হবে, গুরু নির্দেশ গুরু বাক্য হি কে বলে, গুরুজি যেরকম বলেছেন সেরকম আমাদের চলতে হবে। প্রেশার কিছু নয় যে 11টা মালা করব, আমার কি করে আমি এরকম প্রেশার না। ভক্তি কিন্তু কোনো বোঝা নয় যে 11 মালাটা যেন বোঝা মনে হচ্ছে। যতটা পারবেন প্রথম স্টার্টিং এ ততটাই শুরু করুন, কিন্তু গুরুজি তো 11 মালাই বলেছেন, তাই না? তো দেখুন, এর পরের প্রশ্ন হচ্ছে যে রসেন্দ্রিয় যেটা আছে, বিভিন্ন সময় মিষ্টি এইসব মানে সুস্বাদু খাবার খেতে যায়, তো আমার মনে হয় যে আমি নিরামিষ ভোজিত আমি ফিজিকে ভোগ লাগিয়ে বা তো আমার মনে হয় ভজনে না ঢুকতে পারি না। মানে যত আমি ঢুকতে চাই তত মানে ওই ওরা যে নিজেকে ভুলে যাচ্ছে, মানে আমার হৃদয়ে মানে একটা অপূর্ণতা বা একটা, ওই জন্য বলছেন, ওই জন্যই তো গুরুজি বলেন সৎসঙ্গ শোনো আর নাম জপ করো, তবেই তো নিজের মনকে আমরা আটকাতে চেষ্টা মানে বসে আনতে পারবো না। রসেন্দ্রিয় তো জ্বালাবেই। এখন দেখুন পরিবর্তন তো হয়েছে, আমিষ খেতে নিরামিষ হয়েছেন তো, কতটা পরিবর্তন হয়েছে, ধীরে ধীরে হয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই। শ্রীজিকে জানান, লাডলিকে জানান, গুরুজিকে জানান, এবং নিজেকে যতটা বললাম না, যতটা নিজেকে শুকনো রাখতে পারেন, এই সমস্ত অনেক কঠোর হতে হয়, তবে গিয়ে আপনি এই যে প্রশ্নগুলো করছেন সেই মার্গে যাওয়া যায়। যখন এগোচ্ছেন আপনি আমিষ আহার থেকে নিরামিষাশী প্রসাদই হয়েছেন, প্রসাদ বুঝি হয়েছেন, অনেকটাই গিয়েছেন, এটাও হবে। তার জন্য কি করতে হবে, ওই যে বললাম গুরুজি ওই জন্য বলেছেন না, নাম জপ যদি না থাকে আপনি কখনো কিন্তু আপনি কোনো ইন্দ্রিয়কে বসে আনতে পারবেন না। তা বলে এই না যে খাবো না, ঘুমোবো না,
না ঘুমালেও আপনার ভজন হবে না, আর বেশি ঘুমালেও আপনার ভজন হবে না। না খেলেও আপনার ভজন হবে না, বেশি খেলেও আপনার ভজন হবে না। সব সামঞ্জস্য বজায় রেখে করতে হবে। অন্তিম প্রশ্ন, শীঘ্রই রাধারানী দর্শন কি করে পাবো? আমার ভাই সামাজিক রাজ এই এই ভিত্তিতে বা এই বিশ্বাসে, মানে তার কি ভাই কি করে আমি শীঘ্রই তার দর্শন লাভ করতে পারি, যাতে তাড়াতাড়ি আমার এই নিজের মানগত বিচার আছে সব তার রূপে যাতে নাম জপ, একটাই নাম জপ আর আশ্রয়। এই যে লাস্টে বললেন না, হামারে মাই সামাজিক রাজ, হামারে মাই সামাজিক রাজ যদি থাকে তাহলে এই প্রশ্ন আসছে কেন আমার খেতে, আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি কেন ব্রহ্মচর্য পালন করতে, এটা তো আসবে না। কারণ রাজ যখন আপনার উপর চলছেন, করবেন তিনি। এ তো অনেক উচ্চ স্থিতির কথা, লোক বলে ফেলে না, আমি সামাজুর আর আমার উপর সামাজুর রাজ চলে। যদি সামাজুর রাজ চলে তাহলে তুমি প্রয়াস করছো না। এগুলো অনেক উচ্চ স্থিতির ভাবনা। তাই শ্রীজিকে প্রাপ্তির জন্য কেবল শ্রীজির আশ্রয়। রাধা নাম কেউ যদি বলে থাকে, রাধারানী তাকে চেয়েছে বলে সে বলেছে, রাধারানী তাকে টানছে বলে সে রাধা নাম উচ্চারণ করতে পারছে। রাধারানী তার ভিতরে বলছেন না যে আমি কিছু করতে চাইছি, আমি কি করে ভক্তি করতে পারছি না, না, শ্রীজির ওপর ছেড়ে দিন। লাডলি জানে আর প্রয়াস, আমার ভিতরের ইচ্ছা লাডলি জানে যে আমি নিজেকে তোমার চরণে অর্পিত করতে চাই, তার জন্যে তুমি দেখো এবং আমাকেও করতে হবে। কিরকম করবে না, সেটা কি না, গুরু আজ্ঞা পালন। এর জন্য প্রয়োজন গুরুদেবের। গুরুজি যা যা বলবেন সেই আজ্ঞা পালন করে শ্রীজির ওপর ছেড়ে দিন, শ্রীজি করাবেন। আর শ্রীজিকে প্রাপ্তির জন্য, শ্রীজি তো প্রাপ্তি হয়েই গেছে, রাধা নাম জপ করছেন, রাধা নামের আশ্রয় আছেন, রাধারানীর নিজজনের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। আর প্রাপ্তির কি আছে? আমার তো মনে হয় যে প্রাপ্তির আর কিছু বাকি নেই। লাডলি রাধা এখনই কি শুনলাম যে নাম উচ্চারণ মানেই জানতে হবে যে ভগবান সবসময় আমাদের সঙ্গে আছেন। তাহলে রাধারাম উচ্চারণ করছি মানে কি, ভগবান নিরন্তর আমাদের সঙ্গে আছে। এটাই কি ভগবত প্রাপ্তি নয়? না ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী এসে বিরাজমান হবেন তবেই ভাববো যে আমার ভগবত প্রাপ্তি? আজ এক্ষুনি আপনার ভগবত প্রাপ্তি হবে। কিভাবে? আপনি নিজেকে সমর্পিত করুন। কিভাবে সমর্পিত? পূর্ণরূপে লাডলির চরণে আশ্রিত। লাডলি আমারে মাই সামাজিক রাজ, তুমি যা যা করবেন, যেটা যেটা তোমার ইচ্ছা সেটা সেটা আমার ইচ্ছা। সুখ দিলেও ঠিক আছে, দুঃখ দিলেও ঠিক আছে, সবকিছু আমার কাছে সমান। এমন ভাবনা যার এসে যায়, নিজের জন্য যে চিন্তা না করে, পরিবারের জন্য যে চিন্তা না করে। আশ্রয় কাকে বলে? আশ্রয়টাকেই তো আগে আমরা বুঝতে পারি না। যে আমি ভাবছি যে আমি তপস্যা করে নিয়ে আমি লাডলিকে পেয়ে নেব, আমি এত মালা চপ করে, না, এটা তো আমাদের গুরুজি একটা মার্গ দেখাচ্ছে। কিন্তু একটা সময় এমন আসবে যে এগুলো আর কিছু লাগবে না, তখন একদম ডাইরেক্ট কানেকশন, যে কিচ্ছু লাগবে না আমাদের। আমি তো লাডলি, বৃন্দাবনে যাবেন, বলবেন আমরা ভজন কানাইয়ার করি না, কানাইয়া আমাদের ভজন করে। এরকম ভাবনা কখন আসে? আপনার বলতে গেলে ভয় লাগবে, এখানে অনেক আসে না, পাপ লেগে যাবে, বাবা ভগবান কি করে দেবে, ভগবান আমার ক্ষতি করে দেবে। তার মানে কি? যে ভগবানকে ভয় পাচ্ছে। ভগবানকে ভয় নয়, ভগবানকে ভালোবাসতে শিখতে হবে। তাই লাডলিকে প্রাপ্তির জন্য গুরুবাক্য মানা, লাডলির চরণাশ্রয় হওয়া এবং রাধা রাধা নিরন্তর লাডলির নাম জপ করা, ব্যাস। আমার দিক থেকে আমি এটাই জানি, গুরুজির কাছ থেকে যতটা পেয়েছি, যে নাম জপ, গুরুজির বলা বাক্য, গুরু শাসনে চলা, আর রাধারানীর চরণাশ্রয় লাডলি রাধা রাধা করা, ব্যাস। এটাতেই শ্রীজিকে প্রাপ্তি। শ্রী হরি। রাধা বল্লভ শ্রীহরিগঞ্জ, যাদবপুর, কলকাতা থেকে বলছি। তো পড়া ব্যাখ্যা, আমরা যখন পড়াশোনা করি তখন বইয়ে অথবা খাতায় অনেক সময় ভগবানের নাম লিখতে হয় বা ভগবানের সম্পর্কে কিছু না কিছু প্রশ্ন বা প্রসঙ্গ এসে সাংসারিক পড়াশোনা করতে। তো আমরা জাস্ট মানে যেরকম ভাবে আর কি কপিটাই লিখি, তারপর তো নর্মালি আমরা বিক্রি করে দিয়ে কপি যখন শেষ হয়ে যায়,
অথবা বই, প্রতি বছর নতুন নতুন বই আসছে, তো ওই বইগুলো আবার বিক্রি করে দেওয়া হয়, ছোটবেলা থেকে আর কি এরকমই হয়ে আসছে। তো ব্যাপার হচ্ছে ওই বইতে ভগবানের নাম থাকে, বা কপিতে যদি আমরা লিখি ভগবানের নাম, তারপর ওগুলো বিক্রি করে দেওয়ার পর হয়তো ওটা ঠিকঠাক ভাবে থাকে না, তো ওগুলো দিয়ে অনেকে কাগজ ঠোঙা বানিয়ে বিক্রি করে, এই করে ওই করে। তো কিছুদিন আগে ওরকম ছিল যে একটা প্রশ্ন ছিল সেখানে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে কিছু আমার লিখতে হয়েছে। তো এবার আমি ভাবছিলাম যে এবার 1 মাস পর বা 2 মাস পর কপিটা শেষ হয়ে গেলে এই কপিটা আমি কতদিন আমার বাড়িতে এবার জমা করে রাখবো, তো আমার যেরকম আমার ভবিষ্যৎ হবে, আমার বই ওরকম থাকি, বা আমি যদি করি মানে নানা ক্ষেত্রে এরকম হয়ে যায়, তো ওই ক্ষেত্রে নামের অবমাননা বা যাই হোক অসম্মান করা, তো আমরা এই ক্ষেত্রে আমাদের কি করণীয়? যদি ভগবানের একে তো গুরুজি আমাদের বলেই দিয়েছেন এদিক ওদিক নাম লিখতে না, এদিক ওদিক ভগবানের নাম লেখা খাতায় পেনে এদিক ওদিক দেওয়ালে বা এমন কোনো জায়গায় লিখলাম যেখানে পায়ে লাগবে, বা কোনো বিয়ের কার্ডে বা কোনো যে বিভিন্ন রকম হয় না কার্ড হয়, এগুলোতেও ভগবানের নাম কিন্তু না বলেছেন গুরুজি। ঠিক আছে, এবারে পড়াশোনার ক্ষেত্রে যখন আপনি দেখছেন আপনাকে লিখতে হচ্ছে, কি জমা নিয়ে নেয়? জমা নিয়ে না, আমার কপি তাহলে রেখে দেবেন, যমুনায় বা গঙ্গায় বিসর্জন করে, মানে সেখানে অর্পিত করে দেবেন। যে মানে যমুনায়, যদি বৃন্দাবনে যান যমুনায়, নাহলে গঙ্গায়, আপনি সেখানে রাধা নাম অর্পিত করে দেবেন, মানে সেখানেই দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, অর্পিত করে দেবেন। রাধা রানীর নাম লেখা আপনি যমুনার কাছে, আমি এই যে লিখেছি নামকে যমুনাজিকে অর্পিত করলেন, যমুনাজি সেবা করবে। তো আমার বাড়িতে বা ওই আমার শহরে যে গঙ্গা নদী আছে, হ্যাঁ তাতেও দিয়ে দেবেন, গঙ্গা মাইয়া সেবা করবে। ওখানে কি মানে বিসর্জন দিয়ে দিলে হবে নাকি মাটির নিচে গেলে? হ্যাঁ, গুরুজি তো আপনি ধরুন না, গুরুজি যেটা গর্ত খুলে যেটা সেটা হচ্ছে পুষ্প, যেমন শ্রীজিকে অর্পিত করা পুষ্প, সেটাকে কিন্তু এদিক ওদিক বলেছে, যদি কারোর পুষ্পে পা পড়ে যায় কারোর, তার সমস্ত পূর্ণ কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য বলছে ভগবানকে অর্পিত করা পুষ্প, সেটা আপনি গঙ্গা যমুনা থেকে একটু দূরে মাটি খুঁড়ে অনেকটা ডিপে আপনি পুঁতে দিতে পারেন, কিন্তু নাম যেহেতু কার পায়ের নিচে চলে আসবে, সেটা যমুনাজি কিন্তু সুরক্ষিত করে নেয়, গঙ্গাজিকে বলুন আপনি সেটা করতে হবে। আর পুষ্পর ব্যাপারে আরেকটা প্রশ্ন, যে ওটা কি গাছের গোড়ায় দেওয়া যাবে টবে আর কি? না, ওইটাই তো গুরুজি না বলেছে, ওরকম গুরুজি কিন্তু দিতে না বলেছে, বলছেন ওইভাবে দিতে, মানে কি ধরুন 10 দিনের পুষ্প এক জায়গায় হয়ে গেলে, এবার ওই পুষ্প নিয়ে গিয়ে কোনো, হয়তো সবসময় আমরা নদীর ধারে যেতে পারছি না, তার জন্য এক জায়গায় রেখে দিলেন, একবারে ওটা নিয়ে গিয়ে 15 দিনে একবার গিয়ে সেটা। কিন্তু যদি পুষ্প কারোর পায়ের নিচে চলে যায়, হয়তো আপনি গাছের গোড়ায় ফেলে দিলেন, কোনো কারণে হয়তো কারোর পা পড়ে গেল, তাহলে কিন্তু তারও পূর্ণ নষ্ট হবে আপনার। এই জন্য খুব শ্রীজিকে প্রিয়া প্রিয়তমকে অর্পিত করা পুষ্প খুব সাবধানে, যাতে কারোর পায়ের নিচে না এসে যায়। শ্রীজিকে অর্পিত করা, প্রিয়া প্রিয়তমকে অর্পিত করা পুষ্প। হ্যাঁ হ্যাঁ, ওইটাই গুরুজি বলেছেন। কি বলতে হয়? হ্যাঁ বলতে হয়, তারপরে বলতে হয় চরণে প্রণাম। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বলতে হয়? যখন ধাম থেকে কেউ ফোন করবে কি বলতে হয়, হ্যাঁ তোমরা এখন থেকে তো শিখবে। আমরা রাস্তায় অনেক সময় দেখি ভগবানের শ্রীবিগ্রহের ছবি অনেক বেশি করে থাকে, তো হৃদয়ে আমাদের অনেক জ্বলন হয়, সামাজিক লোক থাকার কারণে সেই শ্রীবিগ্রহ আমরা উঠে হৃদয়ে লাগাতে পারি না, বা কোথায় জলে সমাহিত করতে পারি না, সেই সময় আমাদের কি করণীয়? দেখুন, সব জায়গায় তো ওরকম পড়ে থাকে, আপনি কতগুলো সরাবেন?
প্রণাম করবেন, লাডলি দেখছেন, আমাদের তো আর কিছু করার নেই। আমাদের আমরা যতটা করতে পারবো আমরা চেষ্টা করবো করার। যদি আমাদের করার কিছু থাকে তাহলে আমরা করবো, নাহলে এখন তো এরকম গাছের নিচে পড়ে আছে, এর নিচে পড়ে আছে, আপনি কত বিগ্রহকে আপনি। আর তারপর তো আপনি দেখবেন বিভিন্ন চিত্রপট এদিক ওদিক সেদিক পড়ে থাকে। যদি আপনার ভিতরে থাকে যে আমি সেগুলোকে তুলে জলে বিসর্জন দিতে পারি তো দেবেন, আর যদি না থাকে তো আমাদের তো সবকিছু করার, সবসময় তো আপনি কত করবেন, যেখানে যাবেন সেখানেই দেখবেন বিরাজমান হয়ে আছে। অতএব শ্রীজির লীলা শ্রীজি জানে, ভগবানের লীলা ভগবান জানে, যেটা ভগবান করবে সেটাই হবে।